অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন আপলোড হয়েছে। আজকে আমরা মূলত সাজেশনের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো এই ক্লাসে সমাধান করব। তো আমাদের সাজেশনের প্রথম ছিল প্রশ্ন কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি কাকে বলে। এটা আমাদের শীটের কপি। যারা শীটটি সংগ্রহ করেননি আমি বলবো কিপটামো না করে এখনও শীটটা সংগ্রহ করেন যদি আইসিটিতে ভালো রেজাল্ট করতে চান। আপনি একটা বই কিনতে গেলে কিন্তু ওইটার অনেক দাম, কিন্তু জাস্ট 199 টাকায় আপনি একটা শীট পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনি মোট আইসিটি সাবজেক্টের প্রস্তুতি নিতে পারছেন। তো আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটা ছিল কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি। এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটেও পড়েছি এবং আমি বলবো যাদের মুখস্থ নাই এই অধ্যায়ের এই প্রশ্নটা যেন অবশ্যই মুখস্থ করে দেয় যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি। প্রথমে আইসিটি। আইসিটি মানে কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা যায়। তার মানে কি, এই যে আমরা সংজ্ঞাটা এটা দিব, যার মাধ্যমে তথ্য সংগ্রহ, একটা তথ্য সংগ্রহ করতে হবে, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা যায়, তাকে আইসিটি বলে। যে ধরনের রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে আসুক না কেন, আপনি প্রথমেই এই কথাটা লিখবেন। আমি বারবার ক্লাসের মধ্যে বলি, যখন কোনো বড় প্রশ্ন লিখবেন তখন ওই বড় প্রশ্ন কিন্তু আপনি কয়টা পার্টে লিখবেন? 3টা পার্টে লিখবেন। প্রথম পার্টটা দিবেন যে আইসিটি বলতে কি বুঝে। আমি যদি বলি, ধরেন আপনার এই প্রশ্নটা আসছে যে আইসিটি এর মৌলিক উপাদান সমূহ আলোচনা করো, এখানে কিন্তু আপনার উল্লেখ করতে বলেনি আইসিটি কাকে বলে, কিন্তু আপনি পরীক্ষাতে লিখবেন আইসিটি কাকে বলে। ভূমিকা অংশ বলে একটা লিখবেন। ভূমিকা দিবেন না, বাট ভূমিকাতে যে ধরনের কথা বা সংজ্ঞা ব্যবহার করা হয় সেই টাইপের কথা বা সংজ্ঞা দিবেন। যেখানে যেমন আইসিটি কাকে বলে প্রথমে লিখলেন, লেখার পরে আইসিটি এর মৌলিক উপাদান সমূহ, যে আইসিটিতে 6টি মৌলিক উপাদান ব্যবহার করা হয়, নিচে এগুলো আলোচনা করা হলো। আপনি পয়েন্ট মুখস্থ করেন, হার্ডওয়্যার, দেন হচ্ছে সফটওয়্যার, ডেটা বা উপাত্ত, নেটওয়ার্ক ও কানেক্টিভিটি, জড়বল বা হিউম্যানওয়্যার এবং অ্যাট লাস্ট হচ্ছে কার্যপদ্ধতি। আপনি 6টা পয়েন্ট মুখস্থ করবেন। 6টা পয়েন্ট মুখস্থ করার পরে দেন আপনি এই যে পয়েন্টের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলো রিডিং করবেন যাতে পরীক্ষাতে লিখতে পারেন। মেন বিষয় কিন্তু এখানে পয়েন্ট। তাহলে এই অংশ থেকে আপনার জাস্ট আপনি পড়বেন যে প্রশ্নটা আবার মুখস্থ করবেন। অনেক সময় কি হয় যে আপনি উত্তর মুখস্থ করছেন কিন্তু আসলে এটা কোন প্রশ্নের উত্তর এটা কিন্তু আপনার মনে থাকে না। এই জন্য উত্তরের পাশাপাশি আপনি প্রশ্নও অবশ্যই মুখস্থ করবেন। যে আইসিটির মৌলিক উপাদান সমূহ, জাস্ট আপনি 6টা উপাদান আর এগুলো রিডিং করবেন। যে হার্ডওয়্যার মূলত কম্পিউটারের বা কোনো ডিভাইসের বাহ্যিক যে অংশগুলো, বাইরের যে অংশগুলো, ভৌত যে অবকাঠামোগুলো, একে বলা হয় হার্ডওয়্যার। সফটওয়্যার ভিতরের অংশ, যেগুলো সিস্টেম, বিভিন্ন প্রোগ্রাম করার জন্য যেগুলো ব্যবহার করা হয়। জাস্ট আপনি নিজের মতো করে লিখে দিবেন, কিন্তু আপনার এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো কিন্তু আপনার এক্স্যাক্ট দিতে হবে। আপনি দেন আসেন, এটা কিন্তু পড়তে আপনার জাস্ট 10 মিনিট সময় লাগবে যদি আপনি মনোযোগ সহকারে পড়েন। এবার আপনার এই অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আইসিটি সেক্টরে ক্যারিয়ারের সুযোগ সমূহ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তরও যখন আপনি লিখবেন তখন আপনি আইসিটি কাকে বলে এটা লিখবেন। দেন আপনি লিখলেন যে আইসিটি এই সেক্টরে ক্যারিয়ারের সুযোগ সমূহ, যে আইসিটি সেক্টরে আপনার কোন কোন ক্যারিয়ার আছে এই ক্যারিয়ারগুলো আপনি এখানে মুখস্থ করবেন। ক্যারিয়ারগুলো কী কী? সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি রিডিং করবেন, অবশ্যই লিখতে পারবেন যেহেতু আপনি অনার্সে পড়ছেন। পয়েন্ট যদি আপনার মনে থাকে আপনি এই পয়েন্টের বর্ণনা অবশ্যই লিখতে পারবেন, এটা আমার বিশ্বাস। নেটওয়ার্কিং ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমি অলরেডি ক্লাসে বলেছি। সাইবার সিকিউরিটি, আপনি জাস্ট পয়েন্টগুলো, ডিজিটাল মার্কেটিং ও এসইও, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফ্রিল্যান্সিং। দেন আপনি লাস্টে একটু উপসংহার টাইপের, মন্তব্য টাইপের কিছু কথা দিয়ে দিবেন। হয়ে গেল আপনার একটি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় সবচাইতে আসার সম্ভাবনা যে প্রশ্নের উত্তর। এইগুলা দেন আপনি জাস্ট পয়েন্টগুলা মেমোরাইজিং করবেন। একবার পড়া হয়ে গেল আপনি চোখ বন্ধ করে ভাববেন প্রথম অধ্যায় থেকে আমি কী কী পড়েছি, আইসিটি এর মৌলিক উপাদান এবং আইসিটি সেক্টরের ক্যারিয়ার। এই যে এই 3টা প্রশ্ন কিন্তু অলরেডি আপনি পারলেন। দেন আপনার এখানে কম্পিউটারের ক্রমবিকাশের যে প্রজন্মগুলো আছে, যে বিভিন্ন যে প্রজন্ম, যে প্রথম থেকে এই পর্যন্ত
কয়টি প্রজন্ম? এখন কিন্তু আমরা 5th জেনারেশন চলছে, 5ম প্রজন্ম চলছে। আপনি প্রত্যেকটি প্রজন্মগুলোর এই যে ইয়ার যেগুলো আছে, যে প্রথম প্রজন্ম কত সাল থেকে কত সাল পর্যন্ত, এই ইয়ারটা মনে রাখবেন। ওর কিছু এখানে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য মনে রাখবেন। দেখবেন প্রত্যেকটা এখানে ছিল বড়, দ্বিতীয় প্রজন্ম ছোট। আপনি যদি একটা মুখস্থ করেন, বাকিগুলা কিন্তু আপডেট হতে 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 আপনি কিন্তু সহজেই পারবেন। কিন্তু ইয়ারগুলো আপনি এক্স্যাক্টভাবে দিবেন, দেন এখানে 2টা পয়েন্ট মনে রাখেন, পরীক্ষার সময় আরও লিখতে পারবেন। পরীক্ষায় যদি আপনি একটা লাইন সঠিকভাবে লিখতে পারেন, ওই এক লাইন থেকে আপনি 10 লাইন লিখে আসতে পারবেন। কারণ ওই সময় ওই যে বলি আমি, যে উপর থেকে ওহী নাজিল হয়, আপনার মেমোরি এমনি লিখতে চাই। এভাবে আপনি এখানে ইয়ারগুলো মনে রাখবেন। দেন লাস্টে ওই যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি এইভাবে রেখেছি, যে একটি মন্তব্য অংশ দিবেন। এবং অ্যাট লাস্ট এই অধ্যায়ের যে মূল বা ইম্পর্টেন্ট যে টপিক আরেকটি আছে, সিস্টেম ইউনিট। যে সিস্টেম ইউনিট, যে একটি সিস্টেমে কোন কোন ইউনিট ব্যবহার করা হয়, একটি কম্পিউটারের মধ্যে কোন কোন ইউনিট ব্যবহার করা হয়, আপনি জাস্ট পয়েন্টগুলো, যে আবার বললাম, পয়েন্টগুলো মনে রাখবেন এবং এর বর্ণনাগুলো লিখতে পারবেন, সেইভাবে পড়বেন। এইটাই মূলত প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলা আসার মতো এবং যে টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোর আলোচনা। ইনশাল্লাহ এই টাইপের উত্তরগুলা যদি আপনি পরীক্ষার হলে পড়ে যান, অবশ্যই অবশ্যই লিখে আসতে পারবেন পরীক্ষাতে, এবং একটি ভালো ফলাফলও কিন্তু সম্ভব। দেখা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন ও সমাধান ক্লাসে। এই পর্যন্ত আপনারা প্রথম অধ্যায়ের যে টপিকগুলো আমি আলোচনা করলাম, এই টপিকগুলো দেখেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।